টু আসানসোল রেলি মানে বগি আগেকার দিনে কাঠের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডিয়ান এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি হাওড়া স্টেশন। না ট্রেনে চাপবো না, ঠিক ধরেছেন না। আজকে যাব হচ্ছে কিছু পুরনো ট্রেন দেখতে। হ্যাঁ, যাব হচ্ছে রেল মিউজিয়াম। এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি মিউজিয়ামের দিকে। চলুন মিউজিয়ামে গিয়ে তারপর আমি দেখাচ্ছি যে পুরনো রেল বা ট্রেন কী আছে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে হেঁটে 5 মিনিট লাগে মিউজিয়াম যেতে। কোনো গাড়ি ঘোড়া লাগবে না, আবার মিউজিয়াম দেখে হাওড়া স্টেশন 5 মিনিট লাগবে। তো চলুন। চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। 30 টাকার টিকিট পড়লো, এন্ট্রি ফি কেটে ঢুকে পড়েছি। ঢুকে প্রথমেই দেখলাম 3403 লোকো পাইলট কয়লার ইঞ্জিন। তার সঙ্গে আছে কাঠের বগি, যেটাকে বলা হয় কাঠের ট্রেন ভিআইপি। এটা মানে ব্রিটিশের জিনিস। তখনকার কোনো কারণবশত এই ইঞ্জিনটা আর এই ট্রেনটা আমাদের এখানে চলে আসে, সেটা আজও পর্যন্ত আমাদের এখানে আছে। আগেকার দিনের ভিআইপি রেলের বগি দিয়েছি। আচ্ছা, 1971 সালের ইঞ্জিন। পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে আসে। আচ্ছা, এই হচ্ছে অতি সুন্দর একটা কাঠের রেলি মানে বগি। আগেকার দিনে কাঠের বগি ছিল, সেই কাঠের বগি ভিআইপি। এই ট্রেনটার নাম্বার হচ্ছে 3403 লোকো পাইলট ট্রেন, কয়লার ইঞ্জিন। এখান থেকে কয়লা দেওয়া হয়, তারপরে এই ট্রেন চলে। এবার দেখাবো প্রত্যেকটা ট্রেনের ডেমো। এই দেখুন, এটা লেখা আছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের 4-6 উইং এর ট্রেন। এইগুলো আগেকার দিনের কয়লা দেখবে। ব্ল্যাক বিউটি, এই ট্রেনটার নাম হচ্ছে ব্ল্যাক বিউটি। দেখতে অসাধারণ। এটা একটা ট্রেন, যে ট্রেনটার নাম হচ্ছে WDM2 ইঞ্জিন। ট্রেনটা হচ্ছে
18 সেপ্টেম্বর 1996, 1926-এর এই ট্রেন। এই ট্রেনটা লোকো পাইলট ট্রেন, এটার নাম হচ্ছে 798 ডিলাক্স। এটা হচ্ছে ডিলাক্স ট্রেন। এটা হচ্ছে 19 শতকের দোতলা কোচের ট্রেন, তার একটা ডেমনস্ট্রেশন। এই ট্রেনটা হচ্ছে সবার প্রথম এসি কোচ ট্রেন ইস্টার্ন রেলওয়ে, তার প্রত্যেকটা ডেমো আছে। এরপরে যাব, খুব সুন্দর একটা রেল ক্রসিং। এই রেল ক্রসিংটা হচ্ছে এখানকার যে টয় ট্রেনটা আছে, সেই টয় ট্রেনের রেল ক্রসিং। এখানে হচ্ছে আগেকার দিনের কয়লার ইঞ্জিনের চাকা, দেখুন পুরোনো দিনের চাকাগুলো দেখতে কিরকম হতো। এটা হচ্ছে এই পার্কের টয় ট্রেন, আর পিছনে ওটা হচ্ছে হাওড়া স্টেশনের একটা ডেমো তৈরি করে রাখা আছে। এখান থেকে পুরো পার্কটা আগে একবার দেখিনি। এটা হচ্ছে হ্যান্ড ক্রেন। আগেকার দিনে হাতে করে ক্রেন ব্যবহার করা হতো। এই একটা স্টিম ইঞ্জিন, যার নাম্বার হচ্ছে 3134। এই যে ট্রেনগুলো দেখছো, এই ট্রেনগুলো কিন্তু একটাও এখনকার নয়, এক একটা ট্রেন প্রায় 200 বছর আগেকার। এই হলো লোকো পাইলট ট্রেন 20202, আসানসোল। আসানসোল থেকে এই ট্রেনটা চলতো। 6 সিলিন্ডারের ইঞ্জিন এটা, মানে 600 হর্স পাওয়ারের। আগেকার দিনের কয়লার ইঞ্জিন। দেখুন, এখানে খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বাহ, এই কয়লার ইঞ্জিন এরকম ছিল, এর ভেতরে কয়লা দিত, এখান থেকে কয়লা নিত, আর এর ভেতরে কয়লা দিত। স্টিম ইঞ্জিন। এই ট্রেনটার নাম্বার হচ্ছে 26761, লোকো পাইলট। এই আর একটা ডিজেল ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা 600 হর্স পাওয়ারের। সুন্দর, সামনে লেখা 2D, পাসিফিক ডি ফর হেরিটেজ। মানে কত পুরনো পুরনো ট্রেন এখানে। বাহ, সবার প্রথম ডিজেল ইঞ্জিন হচ্ছে এটা, ভারতবর্ষের সবার প্রথম ডিজেল ইঞ্জিন, যার নাম্বার হচ্ছে 20103 WCL5। এখানে আসতে গেলে শীতকালে আসার একটা একদিনের ছোট একটা ট্যুর
এখানে আসতে গেলে শীতকালে আসতে হবে। ও শীতকালে একদিনের কারণ এইখানে যেসব ট্রেনগুলো আছে এইসব ট্রেনগুলো আমরা কোনোদিন রাস্তায় বা লাইনে দেখতে পাবো না, স্টেশনে দেখা যাবে না, যার জন্যে এগুলো হচ্ছে সম্পত্তি বলতে চলে ইস্টার্ন রেলওয়ে। তো এগুলোকে এখানে হেরিটেজ বা ভাবে রেখে দিয়েছে এবং এটার নাম হচ্ছে ডিজেল রেভিনিউ সেন্টার সানটিং। আচ্ছা, এই ট্রেনটা এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, এই ইঞ্জিনটা সানটিং ট্রেন সব ইসে থাকে তো, যে সানটিং ট্রেন, যেই ট্রেন মালগাড়ি ইঞ্জিন বগি এগুলোকে সানটিং করার জন্য রাখা হয়, এটা হচ্ছে সেই ইঞ্জিন। ওই যে একটা ট্রেন রয়েছে, এই ট্রেনটা হচ্ছে রেল বাস। যেমন এই বাস রোডে নয়, লাইনে চলার জন্যে আমরা যেমন বাসে চাপি, এটাও হচ্ছে সেরকম সেম জিনিস। এটা হলো ক্রেন, ডিজেল ইঞ্জিনের ক্রেন। ডিজেল ইঞ্জিন ক্রেন বহু পুরনো। এই যে এটাকে বলা হয় বাস, দেখতে বাসের মতো, কিন্তু এটা লাইনে চলা বাস। বাস তো অ্যাকচুয়াল রোডে চলে, এটা চলতো ট্রেনের লাইন ধরে। দেখুন পুরো বাসের বগির মতো করা, ভেতরটাও বাসের মতনই করা রয়েছে। ইস্টার্ন রেলওয়ে টোটাল ইঞ্জিন এখানে এত সুন্দরভাবে রেখেছে। এটা 1917 খ্রিস্টাব্দের ইঞ্জিন, 1917 খ্রিস্টাব্দের ইঞ্জিন হচ্ছে এটা। এই হচ্ছে পুরো ইস্টার্ন রেলওয়ে মিউজিয়ামের প্রত্যেকটা ট্রেন এর মধ্যে আছে। তো পুরো মিউজিয়ামটা আপনাদের আমি ঘুরে দেখালাম, প্রত্যেকটা ট্রেন আপনারা দেখলেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ যাই হোক সেটা কমেন্টেও জানাবেন। সাবস্ক্রাইবার যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে পরের নোটিফিকেশনটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো এবার বেরোবো মিউজিয়াম থেকে, আর কিছু দেখার নেই সেরকম। হ্যাঁ, তবে শীতকালে আসলে প্রচুর গার্ডেনে প্রচুর ফুল দেখা যায়, বিভিন্ন রকমের ফুল থাকে, বেশ ঘুরে ভালো লাগে। এখন গরমকাল, তো গরমকালে একটু রোদের তাপ আছে, গরমকালে ঘুরে বিকেলবেলার দিকে ভালো লাগবে। ঘোরা হয়ে গেছে, তো এবার বাইরে বেরোই, বেরিয়ে ট্রেন ধরবো, ধরে আবার চলে যাবো আমি আমার গন্তব্যস্থলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হলো মিউজিয়াম।